লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে আউট 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 ছড়িয়ে দাও। আরফিন রুমি ভাই লুক লাইক তৌহিদ হৃদয়ের বড় ভাই। রুমি ভাই অনেক গান করেছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, অনেক স্মৃতি আছে আপনার। জি। এই যে ক্রিকেট খেলা, জি, কেমন এনজয় করছেন? অনেক ভালো লাগতেছে। ক্রিকেট বলে যারা পারে ওরা মনে বুঝবে, এটা আলাদা একটা মজা। ক্রিকেটটাই আসলে অন্যরকম মজা আর কি। এটা গোল বলের খেলার মজাই আলাদা ব্রো। হ্যাঁ, ছোটবেলা থেকে কখনো ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার? হ্যাঁ হ্যাঁ ছিল। খেলেছেন কখনো? মানে কোনো স্মৃতি যদি থাকতো? স্মৃতি বেশি নাই, হিট হয় নাই তো। ক্রিকেট খেলতো, গান গাইতো, পরে সিঙ্গার হয়ে গেছে। হ্যাঁ এভারেজ ছিল। বেসিক্যালি ছিল ক্রিকেটার, পরে ব্যাটিং করতো, গান গাইতো, বোলিং করতো, গান গাইতো, পরে দেখছে ওইটা ভালো। মনের কথা বলে দিল। মানে অ্যাকচুয়ালি এইটাই হয় যে আমরা যারা যার যা সেক্টর থাকে ওইটা আমরা সবাই ট্রাই না করলে দেন আরেকটা সাইড থাকে। সো আমার দুইটা সাইড ছিল, গান আর ক্রিকেট। সো ক্রিকেটটা আবার শুরু করছে, সামনে আমরা ক্যাপটেপ মারবো না আর হচ্ছে দেখি গানটা তো চলতেছেই আলহামদুলিল্লাহ। রুমি ভাই, আপনার গানের আপনি যে বলছেন যে ক্রিকেটাররা যারা ক্রিকেটারদের ফ্যানরা কিন্তু ক্রিকেট ভক্তই হয় নর্মালি, আপনি যে গান করেছেন সেখানেও কিন্তু অধিকাংশ ভক্ত আছে ক্রিকেটারদের যারা আসলে ক্রিকেটকে ভালোবাসে। এই যে গান করেছেন অনেক মানুষই ভালোবাসা পেয়েছেন, সব মিলিয়ে কেমন, কখনো কোনো অনুভূতি যদি শেয়ার করতেন ক্রিকেট নিয়ে? জি, আমার অনুভূতি তো খুবই ভালো, কারণ হচ্ছে দ্যাটস ট্রু যে খেলার মর্যাদাটা আমরা খেলার মাধ্যমে দিতে পারি, আর গানের মর্যাদাটা আমরা গান গেয়ে পাই। সো আই থিঙ্ক দুইটাই আমার পাশাপাশি থাকুক। আর গানের যেটা আমাদের এটা তো ক্যারিয়ার, আর খেলারটা হচ্ছে হলো আমরা একটু আনসিরিয়াস থাকি, কিন্তু খেলতে এসে সবাই সিরিয়াস হয়ে গেছে, বিকজ এটার জেনুইন ক্রিকেট বলে খেলা। এটা কিন্তু একটা গেট টুগেদার আপনাদের একসাথে কিন্তু এভাবে পাওয়া যায় না 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 না। এটা কেমন লাগছে? খুব খুব ভালো, খুব ভালো। দেশে ক্রিকেট আসলে কোন আপনার যদি কোনো ফেভারিট খেলোয়াড় থাকে? দেশের প্লেয়ার সবাই ফেভারিট আমার, কাউকে আমি ছোট করতে পারবো না, কাউকে বড় করতে পারবো না, কারণ একটা দল সবাই জানে কার যার যার স্কোর কত, যার যার ক্যালিবার কিরকম। কিন্তু আমার পছন্দের হচ্ছিল আশরাফুল ভাই, খুব ভালো লাগে ওর ব্যাটিং। শাহরিয়ার নাফিস, সাকিব আল হাসান, ওরা তো রেকর্ড স্বাভাবিক। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সময় যাকে পেয়েছে আশরাফুল ভাই, দ্য ফার্স্ট সুপারস্টার যদি আপনি বলেন। জি, বাংলাদেশ ক্রিকেটারই তো আইকনিক। পরে অনেকেই আসবে, এটা সত্য, কিন্তু উনি আইকনিক। তরুণ কোন ক্রিকেটারদের পছন্দ? তৌহিদ হৃদয়ের ব্যাটিং ভালো লাগে। আপনাকে দেখতে তৌহিদ হৃদয়ের মতো অনেকে তাই বলেছিল এটা। হ্যাঁ, অনেকে বলে বড় ভাই নাকি আমি। না সত্যি না, আমার ফেসবুকে কমেন্ট করতেছে, আমি যেহেতু ক্রিকেটের কিছু ইন্টারভিউ আসতেছে, তো অনেকে বলতেছে যে আমি আরফিন রুমি ভাই লুক লাইক তৌহিদ হৃদয়ের বড় ভাই। সো আমার ভালোই লাগে। হৃদয়ের বড় ভাই হয়ে গেলেন। না, হৃদয় আপনার মতো দেখতে। হ্যাঁ, কোথায় কোথায় জানি মিল আছে। হ্যাঁ, কোথায় চেহারার সাথে ফেসে মিল আছে। আমি দেখলাম যে এটা কি তাহিদ হৃদয় নাকি, ও সেলিব্রিটি ক্রিকেটে কি ওই অ্যাক্টিং করে নাকি এগুলো? ভাইয়া, এছাড়াও আপনার দেশের ক্রিকেটে খেলা দেখা হয়, যদি সেটা কোনো মুহূর্ত, যে মুহূর্ত ক্রিকেটটা আপনাকে আকৃষ্ট করেছে, যে অনুপ্রাণিত করেছে, দেখে মজা পেয়েছেন দেশীয় ক্রিকেটের মোমেন্ট, তো আসলে আমাদের ওই সময়টাই ছিল। পঞ্চপাণ্ডব যখন রাজ করছে তখনই আমার আসলে খেলা দেখে আমরা মনে হয় দেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি আমরা আনন্দ পাইছি। কোনো ম্যাচ থেকে খুব খারাপ লেগেছে? খারাপ স্মৃতি বলতে চাই না, আমার এটা ভুলে যাই। আমি তো নিজে ক্রিকেটার ছিলাম, খারাপ স্মৃতি চারণ কম করি আর কি, ওখান থেকে শিক্ষা নিয়ে বাস ভুলে যাই। আপনি বলছিলেন আপনি ক্রিকেটার ছিলেন, আপনার ক্রিকেটারের যদি জার্নিটা বা আপনার ওই মুহূর্তটা কোথায় শুরু কোথায় শেষ? 2000 সাল থেকে শুরু, 2005-এ শেষ। ফার্স্ট ডিভিশন কাঁঠালবাগান ক্লাব ঢাকা, চিটাগং প্রিমিয়ার ডিভিশন শতদল ক্লাব। এরপর আর খেলা হয়নি, কারণ ছিল গানের ফোকাস বেশি ছিল, গানের শোটো আসছে স্বাভাবিক, ব্যস্ততা, গানে মানুষ বেশি চাইছে। ক্রিকেটটা নিজের ইচ্ছায়, গানেরটা ওদের ইচ্ছায় আসছি, অডিয়েন্সের ইচ্ছা। আপনি বলছিলেন যে আপনি ক্রিকেটার ছিলেন, তো আপনি তো জানেন ক্রিকেটটা কতটা কঠিন, আসলে সমালোচনা আলোচনা সবই হয়। এই যে পঞ্চপাণ্ডবকে আপনি পছন্দ করতেন, পঞ্চপাণ্ডব মানে হচ্ছে সবাই পছন্দ করতো, সবাই বলছিল সেই কথা। এই যে পঞ্চপাণ্ডবের অবসান ঘটলো, এখন কাদের উপর আপনারা ভরসা রাখবেন? এরকম পঞ্চপাণ্ডব আরও আসলে তাদের উপরে ভরসা রাখতে হবে, বিকজ ইটস নট এ জোক, ইটস এ জেনুইন গেম। সো স্বাভাবিক সবাই আস্তে আস্তে হয়ে যাবে। পঞ্চপাণ্ডব তো একদিনে হয়নি, এরকম একদিনে আলাদা আলাদা হয়ে প্লেয়ার 5 জন আসবে, 10 জন আসবে, এরকম হয়ে টিম হবে। দেশের ক্রিকেটের আসলে কোনো ক্রিকেটারের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক বা কোনো টাইম স্পেন্ড করা হয়েছে নাকি মজার কোনো? জি আছে, আমার পরিচিত আছে, আশরাফুল ভাই, শাহরিয়ার নাফিস ভাই, ওদের সাথে আমার একটু চলাফেরা হয়েছে সুযোগ। আনোয়ার ভাই উইকেট কিপার ছিল, ব্যাটসম্যান, তাদের সাথে কিছুটা। ভাইয়া, যদি অনুমতি দেন একটা প্রশ্ন করবো আপনার গান নিয়ে। আপনি যদি এই দুইটা লাইন আপনার শুধু, মানে আপনার ক্রিকেটীয় গানটা, যে গানটা আপনি আমাদেরকে দিয়েছেন, দেশের মানুষকে দিয়েছেন, সেই গানটা দুইটা লাইন যদি আপনার। ওকে। জ্বলে ওঠো বাংলাদেশ,
গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও, লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে আউট 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 ছড়িয়ে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। চলো স্যার, আপনার বেস্ট অফ লাক, ভালো খেলেন। থ্যাংক ইউ ওকে ভাই।